তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও। আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে। নিজের মানসিকতায় পরিবর্তন নিয়ে আসো, দেখবে সব কিছু সহজ মনে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেসমিন লাইফস্টাইল ব্লগ থেকে বলছি। আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, এই ব্লগটি শুরু করেছি আপনাদের ভাইয়া গ্রামের বাড়ি থেকে এই মাছগুলো এনেছে। গ্রামের এই তাজা তাজা মাছগুলো খেতে খুবই সুস্বাদু। মাগুর মাছ, শিং মাছ, কই মাছ, কাতলা মাছ, আর এগুলো যদি অর্গানিক হয় খেতে কতই না সুস্বাদু। তা এই যে আপনাদের ভাইয়া এখন আমাদেরকে মাছগুলো বেছে দিচ্ছে। বড় বড় শিং মাছগুলো আর মাগুর মাছগুলো আলাদা করে ফেলতেছে, আর যেগুলো ছোট আর মারা গিয়েছে ওগুলো আলাদা করব। আর অনেকগুলো মাছ, দুপুর হয়ে গেছে, এখন কাটাকুটি করব না, আমি এগুলো ডিপে রেখে দিব, সেই জন্য আলাদা করে ফেলতেছি। আর এনেছে গাভীর দুধ। তো আপনাদের ভাই সবগুলো বস্তা থেকে বাইর করতেছে আর আমাদেরকে দেখাতেছে। এই গাভীর দুধগুলো খুবই টেস্ট লাগে। গ্রামের দেশি গরুর গাভীর দুধ খুবই মজা। তো বেশি বস্তা হয়ে যাবে একদম, সেজন্য অল্প করে এনেছে। আর এখন এই 1 মাসের মতো দেশে থাকবে, বাড়িতে তো কয়েকবার যাওয়া হবে, সেজন্য আবার আনবে। এখন অল্প করে এনেছে। আর বড় বড় 2টা কাঁঠাল এনেছে যে গাছের নারকেল, 6টা নারকেল এনেছে। কাঁঠালগুলো অনেক ওজনের, সেই জন্য আর বাড়তি কিছু আনতে পারে নাই। তারপর যা এনেছে আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া। তো আমার ছেলেও কিছুদিন আগে বাড়িতে গিয়েছিল, তখনও সে কাঁঠাল এনেছে, আম এনেছে, মাছ এনেছে, আপনাদের সাথে শেয়ার করেছি। বাড়িতে যদি যাওয়ার মতো লোক থাকে তাহলে দেশে থেকে মাছ, ফলমূল এগুলো এনে খাওয়া যায়। তাই এই মাছগুলো পুষ্করের মাছ, খেতে খুব মজা হবে। তো আপনাদের ভাইয়া বাহির করে সবগুলো ট্রের মধ্যে সাজিয়ে দিয়েছে, আর আমার ছেলেকে দিয়েছে এগুলো প্যাকেট করার দায়িত্ব। তো সে যেভাবে কানকান নিয়েছে, লেবু কেটে দিয়ে দিয়েছি যাতে মাছগুলো অনেক দিন তাজা থাকে। আর এই মাছগুলো তো আর বেশি দিন যাবে না। এখন আপনাদের ভাইয়া আছে, মেহমানদের আছে, আর আমরা তো নিজেরও যে মাছ মাংস ছাড়া খাওয়া হয় না, বাসায় সবাই মাছ মাংস পছন্দ করে। তা সবগুলো মাছ একবারে কাটবো না, সেই জন্য একটু লেবু দিয়ে রাখতেছি। যেদিন রান্না করে ওই দিন একটা কেটে রান্না করবো। তো একটা মাছ 2.5 কেজি 3 কেজি এরকম। তা আমার ছেলে এগুলো সুন্দর করে পলিথিন মরিয়ে দিচ্ছে। তা আমি সবসময় মাছ কেটে বক্সে রেখে দিই। তো এখন এগুলো বাড়ি থেকে আনা মাছ দেখে রাস্তা নিয়ে এসেছে, কেটে আনা নাই। আর আমি তো এখানে মাছ কিনলে বাজার থেকে কেটে, বড় মাছ কেটে তারপর নিয়ে আসি, তারপর ধুয়ে বক্সে রেখে দিই। প্রত্যেকটা আলাদা আলাদা বক্সে রাখি। কিন্তু এখন এই মাছগুলো তো আস্তে আস্তে কাটতে হবে, আর একদিনে কাটা যাবে না অনেকগুলো মাছ, সেই জন্য আলাদা প্যাকেট করে রেখে দিচ্ছি। যেদিন রান্না করবো সেদিন কেটে নেব। তো মাশাআল্লাহ সুন্দর করে পলিথিন মরিয়ে দিয়েছে। আর বড় শিং মাছ আর মাগুর মাছগুলো আলাদা একটা পলিথিনে রেখে দিয়েছি। আর এই মাছগুলো কাটাবো আমাকে যে আপা হেল্প করে, ওনারকে দিয়ে। তো এখন আপাতত রেখে দিচ্ছি, আর আমি যখন আসবো তখন কাটিয়ে নেব। তো জিনিসপত্র আনলে গোছাতে অনেক সময় লাগে। তো আজকে হেল্প করেছে ছেলের বাবা ছেলে মিলে আমাদেরকে হেল্প করেছে। আমার আর হাত দিতে হয় না। মাঝে মাঝে এর ধরনের কাজ যদি একটু সবাই মিলে হেল্প করে তাহলে আর কষ্ট হয় না, ভালোও লাগে নিজের কাছে। তো প্যাকেট করে দিল।
এখন এগুলো ডিপে রেখে দেব। আর আমাদের বাড়ির কাঁঠালগুলো এত মিষ্টি, মাশাআল্লাহ অনেক মজার কাঁঠাল, খেতে অনেক সুস্বাদু। হাওয়া বের করে দিচ্ছি একটু ছিদ্র করে দিয়ে। এই তো মাছগুলো প্যাকেট করা হয়ে গেছে। আর এই নারকেলগুলো এনেছে, নারকেল ছিলে এনেছে। এখন এগুলো একদিন কুড়িয়ে তারপর বক্সে রেখে দেব। আর এই শিং মাছগুলো আমি ডয়ারের মধ্যে রাখি, না হলে কি হয় জ্যান্ত শিং মাছ লাগলে পলিথিন ছিঁড়ে ফেলে, তাহলে ছড়িয়ে ছিটিয়ে যায়, সেই জন্য আমি ডয়ারে রেখেছি। আর কাতলা মাছগুলো আমি বড় ডিপে রাখবো। আর এই নিচের ডয়ারে আমি আমার মাছগুলো রাখি, আর আরেকটা ডয়ারে আমি মুরগি রাখি। আর আমার এই বড় ডিপে কোরবানির বড় মাংস, ফ্রোজিং জিনিসপত্র রেখেছি। তার আমি তো বক্সে মাছ রাখি, এখন কি করবো, এখন উপরে বক্সগুলো একটু নিচে নামিয়ে যে পাকা জায়গায় রেখে তারপর উপরে মাছগুলো রেখে দেবো। তো মাছগুলো সময় পেলে কেটে তারপর বক্সে ভরে রেখে দেবো। তো এই তো আমার ছেলে মাছগুলো রেখে দিচ্ছে ডিপের মধ্যে, পুরো ডিপ জুড়ে একটা মাছ। তো সবগুলো মাছ রেখে দিচ্ছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিনের মধ্যে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করলাম, আপনারা আমাদেরকে ছোট্ট একটি লাইক কমেন্ট করে উৎসাহ করে দিবেন পরবর্তী ভিডিও করার জন্য। এই তো আমি ভুলে গিয়েছি আমার গাভীর দুধগুলো রাখার জন্য, বোতলগুলো রাখি নাই। পরে আবার মনে হয়েছে যে দুধগুলো রাখি নাই, তো বোতলগুলো রেখে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।